নিজেদের সমৃদ্ধ ইউরেনিয়াম কোনোভাবেই যুক্তরাষ্ট্রের হাতে যেতে দিবে না ইরান। তাই তো দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামের ভান্ডার নিয়ে এবার নতুন পদক্ষেপ নিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানের আশঙ্কাতেই নাকি এই পদক্ষেপ নিয়েছে দেশটি। প্রশ্ন হলো, ইরান কেন হঠাৎ করেই সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে এতটা সোচ্চার হলো? তবে কি এবার সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্যুতেই আবারও সংঘাতে জড়াবে ইরান ও যুক্তরাষ্ট্র? যুক্তরাষ্ট্র কি এখনও ইরানে স্থল অভিযানের চিন্তা করছে? সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ইরান যুদ্ধ শেষ হয়েছে বলে ঘোষণা করেন। একই সাথে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বলেও সম্মত হয়েছে এবং খুব দ্রুতই একটি চুক্তি হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যকে নাকচ করে ইরানের সংবাদ মাধ্যম জানায়, যুক্তরাষ্ট্রের সাথে ইরানের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে, কোনো আনুষ্ঠানিক চুক্তি নয়। এর পরপরই বিশ্বজুড়ে চাঞ্চল্য তৈরি হয় এবং ইরান যুক্তরাষ্ট্র আলোচনা নিয়ে নতুন করে ধোঁয়াশা তৈরি হয়। একটি ইরানি সংবাদ মাধ্যম জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে খসড়া চুক্তি সই হওয়ার 7 দিন পর দুই দেশ আবারও পারমাণবিক ইস্যুতে আলোচনা শুরু করবে। এরপর মার্কিন প্রেসিডেন্ট নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটিকে মিথ্যা বলে উড়িয়ে দেয়। এরই মাঝে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন আরেকটি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করতেই পরিস্থিতি আরও জটিল দিকে মোড় নেয়। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যমটি জানায়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানের আশঙ্কায় নিজেদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ভান্ডার আরও সুরক্ষিত করতে ব্যাপক পদক্ষেপ নিয়েছে ইরান। প্রতিবেদনটিতে আরও বলা হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান ইচ্ছাকৃতভাবে কয়েকটি সুড়ঙ্গ ধসিয়ে দিয়েছে এবং প্রবেশপথগুলোতে বিস্ফোরক মাইন পুঁতে রেখেছে। ইরান ইচ্ছাকৃতভাবেই এই কাজটি করেছে যাতে মার্কিন বাহিনী দেশটির সমৃদ্ধ ইউরেনিয়াম দখলের চেষ্টা করলেও তা আরও অনেক বেশি কঠিন হয়ে যায়। সম্প্রতি সাংবাদিকদের ব্রিফ করার সময় ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ইরান ও যুক্তরাষ্ট্র এমন একটি সমঝোতার কাছাকাছি পৌঁছেছে যার আওতায় ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে। পরে সেগুলো ঘটনাস্থলেই ধ্বংস করা হবে এবং দেশ থেকে সরিয়ে নেওয়া হবে। যদিও চুক্তি নিয়ে দেশ দুটির পাল্টাপাল্টি বক্তব্য এবং অসামঞ্জস্যতা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। বিশ্লেষকেরা বলছেন, ইরানের এই নতুন পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য চুক্তি নিয়ে নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এবারও যদি চুক্তি ভেস্তে যায় তবে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত নতুন করে শুরু হতে পারে, যা কারো জন্যই ভালো হবে না। একই সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে যে স্থল অভিযানের কথা বলেছিলেন সে পথেও এগোতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্র যদি ইরানে স্থল অভিযানের চিন্তা করেই থাকে, সেটা যুক্তরাষ্ট্রের জন্যও ভয়াবহ হতে পারে বলে মনে করছেন বহু বিশ্লেষকেরা। ইমন আলী, নিউজ 24।